ورحمة الله وبركاته. أستغفر الله. আসসালামু রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। উম, আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা ইনশাল্লাহ দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই সুসিফত শিখি 12তম ব্যাচের 6ষ্ঠ ক্লাস। গত ক্লাসের আগ পর্যন্ত আমাদের সিফাতে লাজেমা মুতাদাদ্দার প্রথম দুই ভাগের সিফাতের হরফ পর্যন্ত আলোচনা হয়েছিল। আজকে ইনশাল্লাহ আমরা বাকি তিন ভাগের সিফাতের হরফগুলি সম্পর্কেও জানব। তো এইটা হলো আজকের আমাদের আলোচ্য বিষয়। তো আজকের দিনের আগ পর্যন্ত আমাদের যতটুকু অর্জন হওয়ার কথা ওইটা হলো যে প্রত্যেকটা হরফের দুইটা করে সিফত নির্ণয় করতে পারা। তো এই পর্যন্ত এসে আমাদের অবশ্যই প্রত্যেকটা হরফের দুইটা করে সিফত নির্ণয় করতে পারার যোগ্যতাটা আহ, হওয়া উচিত। তো ইনশাল্লাহ আজকের আলোচনার মাধ্যমে আমাদের বাকি যে তিন ভাগের থেকে তিনটা সিফত, অর্থাৎ মোট 5টা করে সিফত ইনশাল্লাহ আমরা নির্ণয় করতে পারবো। তো কালকে যেহেতু শুক্রবার, কালকে আমাদের সাপ্তাহিক ছুটি থাকবে। তো কালকেও একদিন আমরা বিরতি পাচ্ছি। শনিবারও আমরা এই নির্ণয়ের পিছনে সময় দেবো। তো আমরা ইনশাল্লাহ যথেষ্ট সময় পাবো। আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে জানাবেন, প্রয়োজনে ইনশাল্লাহ আমরা যদি কারো কোনো সমস্যা থাকে কালকে ইনশাল্লাহ আমরা তাদেরকে নিয়ে প্রয়োজনে আলাদাভাবে সময় দেব। আচ্ছা, আজকের দিনের আগ পর্যন্ত যতটুকু পড়া হয়েছে এইটা যদি একজন একটু আলোচনা করতেন এই ব্যাপারে। সিফতের পরিচয় থেকে নিয়ে একেবারে দুই ভাগের হরফের আগ পর্যন্ত। আচ্ছা, আমির হামজা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আমির হামজা ভাই, সম্ভব হলে আপনি একটু শুনান। জি ওস্তাদ, জি মানে একেবারে এই প্রথম থেকে। হ্যাঁ, সিফতের পরিচয় থেকে। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আহ সিফত অর্থ হচ্ছে রুল, পদ্ধতি, অবস্থা, নিয়ম। আর এর পারিভাষিক অর্থ হচ্ছে যে প্রত্যেকটি হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থার সৃষ্টি হয়, মানে তাকে সিফত বলে। সিফত জি প্রধানত দুই প্রকার: সিফতে লাযিমা, সিফতে আরেদ। সিফতে লাজেমা হচ্ছে ওই সিফত যা প্রতিটি হরফকে আদায় করার সময় মানে আবশ্যকীয় আর কি। এটা না আদায় করলে অনেক সময় যে অর্থের পরিবর্তন হয়।
আর সিফতে আরিদ হচ্ছে আহ ওই সিফত যে যদি এটা পরিপূর্ণরূপে আদায় করা না হয় তাহলে যে মানে আহ হরফের সৌন্দর্য নষ্ট হয়। আবার সিফতে লাজেমা দুই প্রকার: সিফতে লাজেমা মুতাদদ্দা, সিফতে লাজেমা গয়রে মুতাদদ্দা। আহ আমাদের যে আলোচনার বিষয় উস্তাদ জি যেটা শিখাবেন হচ্ছে সিফতে লাজেমা মুতাদদ্দা। সিফতে লাজেমা মুতাদদ্দা হচ্ছে জি। 5 ভাগে 11টি: হামসুন জাহরুন, শিদ্দাতুন রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইজলাকুন, ইসমাতুন। আমাদের এখানে যে আহ সিফতে লাজেমা মুতাদদ্দা 5 ভাগে 11টির মধ্যে প্রথম দুইটা শেষ হয়েছে। এর মধ্যে সিদ্ধার হরফ 10টি: ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফতা। আর এই 10 হরফ ব্যতীত বাকি এই 18 হরফ হচ্ছে জাহারের। আবার সিদ্ধার হরফ হচ্ছে আহ 8টি: কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফতা। আর তাওয়াসুতি হরফ হচ্ছে আহ 5টি: লাম, নুন, আইন, মিম, র। তাওয়াসুতের 5 হরফ আর সিদ্ধার 8 হরফ, মোট 13টি বা ব্যতীত বাকি হরফ হচ্ছে রেখোয়ার। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। ঠিক আছে। ওস্তাদ এখানে একটা ভুল করছে। জি। এটা হচ্ছে ভাই হামস বলতে গিয়ে আপনার জাহার বলছে, ওই সিদ্ধা জাহার বলছে। বলে ফেলছে, সিদ্ধা বলে জাহার ফেলছিল। বা হ্যাঁ, সিদ্ধা বলছে। হ্যাঁ, আমি এটা খেয়াল করছি। হামস বলতে আমি গিয়ে বলবো ওস্তাদ। স্লিপ অফ টাং হয়ে গেছে। জি জি, জি, বলেন। আমার এটা ভুলে যাচ্ছে হয়ে গেছেন। জি জি ভাই, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সিফাতের উপর এই পর্যন্ত যতটুকু জি। ক্লাস করছি তার উপর বলার চেষ্টা করতেছি। সিফাতের আবিধানিক অর্থ হচ্ছে গুণ, নিয়ম, পদ্ধতি, অবস্থা ইত্যাদি। আর পারিভাষিক অর্থে সিফাত হচ্ছে প্রত্যেকটা হরফকে তার মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থা সৃষ্টি হয় ওইটাই হচ্ছে তার সিফাত, ওটাকেই সিফাত বলে। যেমন কোন হরফ পাতলা করে পড়তে হয়, কোন হরফ মোটা করে পড়তে হয়, কোন হরফের আওয়াজ শক্ত হয়, কোন হরফের আওয়াজ পাতলা হয় ইত্যাদি। সিফাতে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিফাতে আরিদ, আর সুফাতে হচ্ছে সিফাতে সিফাতে লাজিমা। সিফাতে আরিদা হচ্ছে ওই সিফাত সিফাতে লাজিম, যে হ্যাঁ, সিফাত। সিফাতে লাজিমাটা আগে রাখবেন। জি, আচ্ছা আচ্ছা, সিফাতে, হ্যাঁ, সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা হচ্ছে ওই সিফাত যে সিফাত হরফ আদায় করার সময় সর্বদা জরুরি হয়ে থাকে, মানে সবসময় আবশ্যক হয়ে থাকে। আর যদি আদায় করা না হয় তাহলে হরফের উচ্চারণটা পূর্ণাঙ্গ হয় না। যেমন আহ সদ হরফটি যদি তার সিফাত অনুযায়ী আদায় করা না হয় তাহলে এটা অনেক সময় সিল এর রূপান্তর হয়ে যায়। আর সিফাতে আরিদা হচ্ছে, সিফাতে আরিদা হচ্ছে ওই সিফাত যে সিফাত আদায় না করলে হরফ ঠিক থাকে কিন্তু এর সৌন্দর্য আর কি নষ্ট হয়ে যায়। যেমন র এর উপর যদি জবর হয় অথবা পেশ হয় তাহলে র কে মোটা করে পড়তে হয়। আর যেমন আল্লাহ শব্দের আগে, আবার আছে আল্লাহ শব্দের আগে জবর এবং পেশ থাকলে আল্লাহ শব্দটা মোটা করে পড়তে হয়। সেগুলো হচ্ছে হরফের সৌন্দর্যটাকে মানে ঠিক রাখে, আর যদি আমরা মোটা করে না পড়ি হরফের সৌন্দর্যটা ঠিক থাকে না। আর সিফাতে লাজিমা হচ্ছে আবার দুই প্রকার: সিফাতে লাজিমা, সিফাতে হুম। লাজিমা মুতাদাদ্দা, আর সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা। সিফাতে লাজিমা হচ্ছে ওই সিফাত যার বিপরে অন্য আরেকটি সিফাত আছে। হ্যাঁ, আর সিফাতে সিফাতে লাজিমা মুতাদদ্দা ওই সিফাত যার বিপরীত সিফাত আছে, ভিতরে না যার বলে বিপরীতে যার অন্য বিপরীত সিফাত, জি। যার বিপরীত সিফাত আছে। আচ্ছা, সিফাতে লাজিমা মুতাদাদ্দা হচ্ছে ওই সিফাত যার বিপরীত অন্য সিফাত আছে। আর সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা হচ্ছে ওই সিফাত যার বিপরীতে অন্য কোনো সিফাত নাই। সিফাতে আর সিফাত সিফাতে লাজিমা মুতাদাদ্দা 5 ভাগে মোট 11টি: হামসুন জাহরুন, শিদ্দাতুন রিখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তি'লাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইগলাকুন, ইসমাতুন। হামসের হরফ হচ্ছে, প্রথম ভাগে হচ্ছে হামস এবং জাহার। হামসের হরফ হচ্ছে 10টি,
ফা হা তা হা সিন খ কফ সিন কাফ তা। এটা যদি আমরা একত্রিত বলি, ফাহাসাহু শাকসুন সাকাত। হামসার এই 10টা হরফ বাদে বাকি 18টা হরফ হচ্ছে জাহারের। আর এরপর হচ্ছে গিয়ে হামসুন জাহরুন সিদ্ধা। সিদ্ধা এর হরফ হচ্ছে 8টি: কফ, ক, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। একত্রে বলতে গেলে আজিদু কত্তিন বাকাত। আর রখ, এই রখ না, তাওয়াসুত। তাওয়াসুতের হরফ হচ্ছে মোট 5টি: লাম, নুন, আইন, মিম, র। একত্রে বললে লিন অমর। আর এই সিদ্ধা এবং রখা, সিদ্ধা এবং তাওয়াসুত এর হরফ ব্যতীত বাকি যে 15টি হরফ আছে, মানে সিদ্ধা এর 8টি এবং তাওয়াসুতের যে 5টি, এই মোট 13টি হরফ বাদে বাকি যে 15টি হরফ আছে, এই 15টি হরফ হচ্ছে রখোয়া এর, রখোয়া বা রিখোয়া এর। জি, ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, আহ, আমরা এখন সামনের সিফাতের হরফগুলো দেখে নিই। তো সামনে আমাদের বাকি রইল 3টা ভাগ, অর্থাৎ ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইসবাকুন, ইনফিতাহুন, ইজলাকুন, ইসমাতুন। তো তৃতীয় ভাগ হলো ইস্তিআলা। তো আমরা জানি যে এই ভাগে সিফাত হলো 2টা, ইস্তিআলাউন এবং ইস্তিফালুন। তো ইস্তিআলার হরফ হলো 7টি। ইস্তিআলার হরফ 7টি: সদ, দদ, ত, দ। ইস্তিআলার হরফ 7টি: সদ, দদ, ত, দ। এই 7টা হলো ইস্তিআল, গাইন, খ, কফ। সদ, দদ, ত, দ, গাইন, খ, কফ। সদ, দদ, ত, দ। এই 4টা তো এক সিরিয়ালেই আছে, সাথে গাইন, খ, কফ। তো এই 3 ভাগের হরফ মনে রাখাটা আমাদের জন্য সহজ, কারণ এখানে হরফ মুখস্থ করতে হবে কম। আহ, বিরোধী যে সিফাতটা, বিপরীত সিফাতটা, ওইটার হরফ সংখ্যা বেশি। তো অল্প সংখ্যক মুখস্থ করলেই আমরা বেশিটা পেয়ে যাই। ইস্তিআলার হরফ 7টি। তো ইনশাল্লাহ আমরা এখনই মুখস্থ করে নিই। ইস্তিআলার হরফ 7টি: সদ, দদ, ত, য, গইন, খ, কফ। সদ, দদ, ত, য, গইন, খ, কফ। আর এই 7টাকে একসাথে খুস্স, দগ, তুইন, কিজ। খুস্স, দগ, তুইন, কিজ, এভাবে একটা বাক্য আকারে বলতে পারি আমরা। খুস্স, দগ, তুইন, কিজ। খুস্স, দগ, তুইন, কিজ, এভাবে বলতে পারি। আর এই 7টা হরফের সঙ্গে আমরা আগের থেকেও কেউ কেউ পরিচিত। আমরা রকে মোটা করে পড়তে হয়, ওই নিয়মের মাঝে আছে যে র সাকিন তার ডানে, এই র সাকিন তার ইসে, তার সাথে যদি আপনার মোটা হরফ থাকে, হরফে মুস্তাআলিয়ার কোনো হরফ থাকলে তখন এই রকে মোটা করে পড়তে হয়, এমন একটা নিয়ম আছে। তো এখানে সদ্দ, ত, দ, গইন, খ, কফ, এটাকে আমরা অনেকে হয়তো হুরুফে মুস্তাআলিয়া হিসেবে জানি। তো ইস্তিআলার হরফকে হুরুফে মুস্তাআলিয়া বলা যেতে পারে, বলা যায়। তো ইস্তিআলার হরফ 7টি: সদ্দ, ত, দ, গইন, খ, কফ। একসাথে বলা যেতে পারে খুস্সা, দ, তিন, কিদ। আর এই 7 হরফ ব্যতীত অটোমেটিকলি আমরা পেয়ে গেলাম বাকি 21 হরফ হলো ইস্তিফালের। বাকি 21 হরফ ইস্তিফালের। তারপর তৃতীয় ভাগে, তৃতীয় ভাগে হরফ সংখ্যা সব থেকে কম মুখস্থ করার মতো। তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ, আমরা জানি যে চতুর্থ ভাগ হলো ইতবাক। ইতবাকুন, ইনফিতাহুন।
ইতবাকুন, ইনফিতাহুন। তো ইতবাকের হরফ হলো চারটি: সদ্দ, তদ। সদ্দ, তদ। শুধুমাত্র এই চারটাই হলো ইতবাকের হরফ। তো এটা সংক্ষেপে বা সহজে মনে রাখার জন্য আলাদাভাবে আর কিছু প্রয়োজন হয় না। সদ্দ, তদ, এই চারটা হলো ইতবাকের হরফ। ইতবাকের হরফ চারটি: সদ্দ, তদ। আর এই চারটা ব্যতীত বাকি থাকে 24টা। ওই 24টা হলো ইনফিতাহের হরফ। ইতবাকের হরফ চারটি: সদ্দ, তদ। বাকি 24 হরফ ইনফিতাহের। তারপর পঞ্চম ভাগ। পঞ্চম ভাগের হরফ সংখ্যা হলো পঞ্চম ভাগে হলো ইজলাকুন, ইসমাতুন। পঞ্চম ভাগে দুইটা সিফাত: ইজলাকুন, ইসমাতুন। তো ইজলাকের হরফ হলো 6টি। ইজলাকের হরফ 6টি: ফা, র, মিম, নুন, লাম, বা। ফা, র, মিম, নুন, লাম, বা। আর একত্রে বলা যেতে পারে ফার, মিন, লুব্বিন। ফার, মিন, লুব। ফার, মিন, লুব। ফা, র, মিম, নুন, লাম, বা। ফা, র, মিম, নুন, লাম, বা। ইজলাকের হরফ 6টি: ফা, র, মিম, নুন, লাম, বা। একত্রে বলতে পারি ফার, মিন, লুব্বিন। ফার, মিন, লুব্বিন। এই 6 হরফ ব্যতীত হরফ থাকে হলো 22টা। ওই 22টা হরফ হলো ইসমাতের। ইজলাকের হরফ 6টি: ফা, র, মিম, নুন, লাম, বা। একসাথে ফার, মিন, লুব্বিন। এই 6 হরফ ব্যতীত বাকি 22 হরফ ইসমাতের। তো 3 ভাগের হরফ আমরা যা পেলাম: ইস্তেআলার হরফ 7টি: সদ্দ, ত, জ, গইন, খ, কফ। একত্রে বলতে পারি খুসা, দগ, তিন, কিদ। বাকি 21 হরফ ইস্তিফালের। ইতবাকের হরফ 4টি: সদ্দ, ত, জ। বাকি 24 হরফ ইনফিতাহের। ইজলাকের হরফ 4টি: ফা, র, মিম, নুন, লাম, বা। একসাথে বলা যেতে পারে ফা, র, মিন, লুব। বাকি 22 হরফ ইসমাতের। এই হলো আমাদের বাকি 3 ভাগের সিফতের হরফ। তো আপনারা এখন প্রত্যেকেই ইনশাল্লাহ এক একবার করে শোনাবেন। শুনতে থাকবো, মুখস্থ করতে থাকবো। এভাবে ইনশাল্লাহ আমাদের সবার হয়ে যাবে। জি, প্রথমে আহ, একরামুল কবির ভাই, আপনি একবার শোনান। প্রয়োজনে দেখে দেখে শোনাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ইস্তেইলার হরফ 7টি: সদ, দ, ত, জ, গইন, খ, কফ। সদ, দ, ত, জ, গইন, খ, কফ। এই 7টা ব্যতীত বাকি 21টা হইলো ইস্তিফালের হরফ। ইস্তিফালের হরফ। জি, আর ইতবাকের হরফ হলো 4টা: সদ, দ, ত, জ। এই 4টা বাদে বাকি 24টা হইলো আহ ইতবাক। ইতবাকের হরফ আহ ইনফিতাহের। ইনফিতাহ। ইনফিতাহ। ইনফিতাহের হরফ সঠিক। দেন বাকি রইলো হলো ইজলাকের হরফ হলো 6টা: ফা, র, মিম, নুন, লাম্বা। ফা, র, মিম, নুন, লাম্বা। বাকি 22টা হইলো ইসমাতের হরফ। ইসমাতের হরফ। জি, মাশাল্লাহ। অর্থাৎ আমার ওই আচ্ছা, বাকি মনে রাখার যে কায়দাটা ওইটা মনে থাকে না ওইভাবে। আমি নর্মালি মুখস্থ করে নিতেছি আর কি। ওই জি, ওইটা ওইটা ওইভাবে আমাদের মনে রাখার কোনো ওইটা। প্রয়োজন নেই। ওইটা জি মনে জি, রাখতে ওইটা পারলে আর হবে, আমি না যাইনি। রাখলে হ্যাঁ। জি জি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমাদের মূল বিষয়টা থাকলে হলো। আচ্ছা। জি হাজরত। তারপর সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর জুবের ভাই। আমাকে কিছু জি, বলছেন? জি, জুবের ভাই আপনি শুনান বাকি 3 ভাগের হরফ।
জি, বাকি তিন ভাগের হরফের প্রথম হচ্ছে ইস্তেইলার হরফ হচ্ছে 60টি: সদ, দত, ত, জ, গয়, খ, কফ। এই 7 হরফ ব্যতীত বাকি হরফ হচ্ছে ইস্তিফালের। আর আচ্ছা জুবের ভাই তারপর আরেকবার বলে। জি, ইস্তিলা এর হরফ হচ্ছে 7টি: সদ, দত, ত, জ, গয়, খ, কফ। ইস্তিলা জি এর এই 7 হরফ বাদে বাকি 21 হরফ হচ্ছে ইস্তিফালের। আর জি ইস্তিলা এই 7 হরফকে, আচ্ছা উস্তাদ, আচ্ছা তাহলে ইতবাকে যাই। হ্যাঁ, ইতবাকের হরফ হচ্ছে জি 4টি: সদ, দত, ত, জ। ইতবাকের এই 4 হরফ বাদে বাকি 24 হরফ হচ্ছে ইনফিতাহ এর। আর ইজলাকের হরফ হচ্ছে 6টি: ফা, র, মিম, নুন, লাম, বা। এই 6টাকে একত্রে বলা হচ্ছে ফাররমিন লুব্বিন। আর এই ইজলাকের এই 6 হরফ বাদে বাকি 22 হরফ হচ্ছে ইসমাতের। জি মাশাল্লাহ। আচ্ছা তারপর লাবলু ভাই আপনি শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইস্তিলা এর হরফ হচ্ছে 7টি: সদ, দত, ত, জ, গইন, খ, কফ। ইস্তিলা এর এই 7 হরফ ব্যতীত বাকিগুলো হচ্ছে ইস্তিফালের হরফ। জি এরপর ইতবাক এর হরফ হচ্ছে 4টি: সদ, দত, ত, জ। ইতবাকের এই 4টি হরফ ব্যতীত বাকি হরফগুলো হচ্ছে ইনফিতার হরফ। আর ইদলাক এর হরফ হচ্ছে 6টি: ফা, র, মিম, নুন, লাম, বা। ইদলাক এর এই 6 হরফ ব্যতীত বাকিগুলো হচ্ছে ইসমাত। ইসমতের হরফ। জি ঠিক আছে মাশাল্লাহ। আচ্ছা তারপর আসাদুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইস্তিআলার হরফ হচ্ছে সাতটি: সদ, দদ, ত, জ, কফ, গইন, খ। ইস্তিআলার এই 7 হরফ বাদ দিয়ে বাকি 21টি হরফ হচ্ছে ইস্তিফালের। ইতবাকের হরফ হচ্ছে 4টি: সদ, দদ, ত, জ। 4টি হরফ বাদ দিয়ে বাকি 24টি হরফ হচ্ছে ইনফিতাহের। ইসমত। আর ইজলাকের হরফ হচ্ছে হ্যাঁ 6টি: ফা, র, মিম, নুন, লাম, বা। এই এই 6টি অক্ষর বাদ দিয়ে বাকি 22টি হরফ হচ্ছে ইসমাতের। ইসমতের। জি মাশাল্লাহ। আচ্ছা তারপর মোহাম্মদ লুৎফুল কবির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ইস্তিআলার হরফ হলো 7টি: সদ, দত, ত, জ, গইন, খ, কফ। আহ, এছাড়া যে 21টা হরফ আছে সেগুলো হলো ইস্তিফালের হরফ। জি তারপর ইতবাকের হরফ। হ্যাঁ, তারপর হলো ইতবাকের হরফ হলো 4টি: সদ, দত, ত, জ। এছাড়া বাকি যে 24টা হরফ সেটা হলো আহ, আহ, ইনফিতাহ হরফ। আর উম, জি ইজলাকের হরফ হলো 6টি: আহ, আহ, ফা, র, মিম, নুন, লাম, বা। একত্রে এটাকে বলে ফার, র, মিন, লুব্বিন। আর এছাড়া যে 22টি হরফ আছে সেগুলো হলো আহ, ইসমাতের হরফ। জি জি ঠিক আছে মাশাল্লাহ। আচ্ছা তারপর সোহরাব ভাই। সালাম আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ মাঝখানে নেটের কারণে ডিসকানেক্ট হয়ে গেছে ওস্তাদ। জি, সমস্যা নেই। জি, ইস্তালাউনের থেকে বলবো ওস্তাদ। জি, ইস্তালাউনের হরফ হচ্ছে 7টা। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। বাকিগুলো হচ্ছে ইস্তেফালের হরফ। পরে হচ্ছে ইদবাক। ইদবাকের হরফ হচ্ছে 4টা। সদ, দদ, ত, জ। আর বাকিটা হচ্ছে ইনফিতাহের হরফ। পরে ইজলাকের হরফ হচ্ছে 6টা। ফা, র, মিম, নুন, লাম, বা। আর বাকিটা হচ্ছে ইসমাতের হরফ। জি, আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, আহ, আমির হামজা ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ, জি বলতেছি। ওয়ালাইকুম আহ, আসসালাম রহমতুল্লাহ। ইস্তেআলার হরফ হচ্ছে 7টি। সদ্দ, ত, জ, গইন, খ, কফ। এই 7 হরফ ব্যতীত বাকি হরফগুলো হচ্ছে আহ ইস্তেফালের। তারপর হচ্ছে আহ ইদবাক। ইদবাকের হরফ হচ্ছে 4টি। সদ্দ, ত, জ। আর এই 4 হরফ ব্যতীত বাকি হরফগুলো হচ্ছে ইনফিতাহ। তারপর এই ইজলাকের হরফ হচ্ছে 6টি। হরফগুলো হচ্ছে যে ফা, র, মিম, নুন, লাম, বা। এই 6 হরফ ব্যতীত বাকি হরফগুলো হচ্ছে ইসমাতের। জি, আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তারপর নাম ছাড়া কি আছেন? শাহাদাত ভাই বোধহয় নাকি নাম দেওয়া নেই? আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি শুনে এলেন, বাকি একজন বাকি রয়ে গেল। আমরা আরেকটু আলোচনা করব, তো তার আগে আমরা একটু আমাদের হাজিরাটা নিয়ে নিই। আস্তাগফিরুল্লাহ। তো এতটুক আমাদের খুব ভালোভাবে মুখস্থ থাকতে হবে। এই সিফতের হরফগুলি যেগুলি আছে, এগুলো আমাদের যত ভালো মুখস্থ থাকলে আমরা একটু কৌশল করলে আমরা খুব সহজেই দ্রুত গতিতে সিফতগুলো নির্ণয় করতে পারবো। তো এর জন্য প্রয়োজন হলো এই মুখস্থটা খুব ভালোভাবে থাকা। এটা বলার ক্ষেত্রে যেন আমাদের কোনো প্রকার চিন্তা ভাবনার প্রয়োজন না হয়। যেমন ধরেন, আমসের হরফ 10টি, ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। বাকি হরফ জাহারের। সিদ্ধার হরফ 8টি, কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। এই, তাওসুদের হরফ 5টি, লাম, নুন, আইন, মিম, র। এই 13 হরফ ব্যতীত বাকি 15 হরফ হলো রিখওয়ার। ইস্তিআলার হরফ 7টি, সদ্দ, ত, দ, গইন, খ, কফ। বাকি হরফ ইস্তিফালের। ইতবাকের হরফ 4টি, সদ্দ, ত, দ। বাকি হরফ হলো ইনফিতাহের। ইজলাকের হরফ হলো 6টি, ফা, র, মিম, নুন, লাম, বা। বাকি হরফ হলো ইসমাতের। তো এইভাবে একটু গতিসম্পন্ন হলে আমাদের এটা ভালো হবে আর কি, নির্ণয়টা। আচ্ছা, হাফিজুর রহমান ভাই, হাফিজ ভাই আছেন? আচ্ছা, ভাইকে আপাতত পাচ্ছি না। তারপর লাবলু ভাই আছেন। মোহাম্মদ মেহেদী হাসান ভাই নেই। মাহফুজ ভাই, মাহফুজুর রহমান অনুপস্থিত। আসাদুল্লাহ ভাই আছেন। শাহাদাত ভাই অনুপস্থিত। উম, শাকিল সাকিব ভাই অনুপস্থিত। সোহরাব ভাই আছেন, জুবাইর ভাইও আছেন। তারপর আরেকটা শাকিল, উনি নেই। উস্তাদ জি, সাকিব ভাইয়ের ডেঙ্গু জ্বর, উনি একটু রেস্টে আছে বাসায়। ইন্নালিল্লাহ। আপনার পরিচিত? না উস্তাদ জি, ওনাকে আমি ফোন দিয়েছিলাম আজকে, তো আমাকে বললো যে আমি ডেঙ্গু জ্বর হয়েছে, আমি একটু রেস্টে আছি। কি কথা বলছি, আমি ক্লাসে আহ, জয়েন করবো। কি আচ্ছা, কথা বলছি।
জি, জাযাকাল্লাহু খাইর। শুকরিয়া আপনার। হ্যাঁ, আমরা দোয়া করব আসলে। আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে তো এই জন্য অনেকের জন্য মানানসই হচ্ছে না। আর তাছাড়া ডেঙ্গুর সমস্যা এটা একেবারে ব্যাপক পর্যায়ে চলে গেছে। আগে গ্রাম অঞ্চলে আমাদের এদিক ছিল না, কিন্তু এবছর আমাদের এমন কোনো ফ্যামিলি নেই যে ফ্যামিলিতে ডেঙ্গু হয়নি। আমাদের এই অঞ্চলে এমন কোনো ফ্যামিলি নেই আমাদের গ্রামের এদিকে। খুব ভয়াবহ অবস্থা গেছে, এখন আপাতত একটু কম। আচ্ছা, তারপর আমির হামজা ভাই আছেন, মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই। গিয়াসউদ্দিন ভাই কি আছেন? আহ, গিয়াসউদ্দিন ভাই নেই। তারপর ইকরামুল কবির ভাই আছেন। জি আছি। শওকত আলী, জি, শওকত আলী খান ভাই, উনি এখন অসুস্থ। তারপর মোহাম্মদ লুৎফুল কবির ভাই, লুৎফুল কবির ভাই আছেন। জি, মাশাআল্লাহ। জি, লাভ। আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ, আমাদের হাজিরা সম্পন্ন হইল। তো এখন আমাদের সিফত নির্ণয়টার ব্যাপারে আমাদের একটু করতে হবে। এই দুইজন দুইজন মিলে এটাকে একটু চর্চা করতে হবে। এই চর্চার মাধ্যমে যারা আহ, পিছনেও সিফতের ব্যাচে ছিলেন তাদের হয়তো এই ব্যাপারে একটু ধারণা আছে। আচ্ছা, মেহেদী হাসান ভাই যুক্ত হয়েছেন। মেহেদী হাসান ভাই, আপনার হাজিরাটাও দিয়ে দিই। আচ্ছা, মেহেদী হাসান ভাই, আপনার রোল নাম্বারটা যেন কত? সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম হজরত আসসালাম। আমার আমার রোল নাম্বার নিয়ে মনে হয় একটু ঝামেলা হয়েছে, দুইজনের একই রোল হয়ে গেছে। এখন এটা কি করবে জানি না, সমস্যা নেই, এইভাবে দেখা যাক, সমাধান করুক। আচ্ছা, মেহেদী হাসান, আহ, সমস্যা নেই বিষয়টা, তবে আমাদের আর কি উপস্থিতি যাতে একটু গুরুত্ব সহকারে হয়, এই জন্যই আসলে আমাদের এই রোল নাম কলটা করা। আচ্ছা, এক হয়ে গেছে বলতে আপনার 67 রোল বোধ হয় নাকি? হ্যাঁ, সম্ভবত ওইটা, ওই 67 যেটা সেটা। এইটা আপনার না, 67টা আপনার না। হজরত। এবং একরাম, আপনার একরামুল কবির, দুইজনেরই একই না, একই। না, না, ওইখানে। হজরত, আচ্ছা, আমি জি এটা শেষ একটু করি, কথা আমি বলবো। শুনতেছি। জি, জি, বলেন। আমি ইকরামুল কবির, ওই আমি মেহেদি ভাই আছেন যে অ্যাডমিনের, ওনার সাথে আমি কথা বলছিলাম। তো উনি জি, বলতেছিল যে ওইটা ফোর হচ্ছে সিক্স অ্যাডমিন সেভেন যেটা মেহেদি। 67 আছে, ওই মেহেদি ভাই হইলো অ্যাডমিনের মেহেদি। জি, আর জি, আমাদের মেহেদি স্যার যিনি আছেন উনি আরেকজন যে আছে উনি হবে আর কি। হ্যাঁ, মেহেদি হাসান ভাই হয়েছেন আপনার হচ্ছে 78, এইটা হচ্ছে আপনার। একরাম, এই আবার একটু বলো তো কি বলছে উনি, মেহেদী হাসান হ্যাঁ ভাই। স্যার, ওই যে মেহেদি হাসান ভাই অ্যাডমিনের যিনি আছে উনি হলো 467। ওই আমার আর ওনার রোলটা এক। তো বলছে যে এটাতে প্রবলেম নাই, এতে আমারটা মেনটেন থাকবে, উনি তো ক্লাস করবে না। আর আপনারটা হলো এর আগের যেটা আছে আর কি, আরেকটা পরে যেটা আছে 78 সম্ভবত, ওইটা ওই আপনার। 78, আচ্ছা, আচ্ছা, 78, হ্যাঁ। 78 জি হয়েছে আপনার। জি তাহলে জি। হজরত ওস্তাদ, ওই ওই তাহলে 78টাই তাহলে আমার হবে আর কি। আচ্ছা, এই জি। আচ্ছা, মেহেদি হাসান ভাই, আপনিও তো আমাদের প্যানেলের বোধহয় ক্যাপ্টেন মেহেদি হাসান ভাই না? জি জি, ক্যাপ্টেন মেহেদী হাসান নাম লেখা নাই মনে হয়, আমার শুধু মেহেদী হাসান, ক্যাপ্টেন মেহেদী হাসান যেটা লেখা আছে ওটা আরেকজন। আহ, আচ্ছা, আমি ওটা বলতেছিলাম কি, আমাদের এই এসো তাজবিদ শিখি এই আয়োজক কমিটির
এইখানে দুইজন মেহেদি ভাই, একটা হইলো ওই যে অ্যাডমিনের মেহেদি ভাই, আর একজন মেহেদি ভাই আছেন, আপনি কি ওই মেহেদি ভাই কিনা? না না, আমি ওই মেহেদি না, আমি আমি ও শুধু মেহেদি হাসান। জি আহ, যেটা সেটা আমার। আর জি ওই জি, যে আচ্ছা দুইটা, ওই ঠিক আছে। দুইটা আমার আইডি সম্ভবত একজনেরই, ওই ক্যাপ্টেন মেহেদি হাসানেরই দুইটা আইডি। যেটা অ্যাডমিন, না, উনি উনি চালাচ্ছে, ওনার মনে হয় আরো একটা আইডি আছে মেহেদি হাসান সম্ভবত। আচ্ছা, যাই হোক, নেগেটিভ, সমস্যা নেই। নেগেটিভ। নেগেটিভ। তাহলে মেহেদি হ্যাঁ, হাসানকে আর নেগেটিভ স্যার। এইখানে জি জি জি, একজন আছেন অ্যাডমিনের, আরেকজন আছে ক্যাপ্টেন মেহেদি, যিনি উনি আরেকজন আছেন আর কি। ও আর একজন থাকতে পারে। আছেন, উনি আর কি আমাদের এই জি জি আহ, এই ব্যাচে নেই, বাকি একজন আছেন। আমি মনে করছিলাম জি ওইটা জি আপনি কিনা। জি, আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমরা এই রোল কল হয়ে গেছে। জি, আস্তাগফিরুল্লাহ। এই যেটা বলতেছিলাম, আমাদের সিফাত নির্ণয়ের জন্য আমরা যদি দুইজন দুইজন করে, আমাদের তো গ্রুপ আছে নিজস্ব, তো এইখান থেকে আহ, একজন দুইজন যারা পারি সময় হলে, এইটাকে কি বলে, আমরা তো মাদ্রাসার পরিবেশে এটা তাকরার বলতাম, আপনার বোধহয় গ্রুপ স্টাডি বা এই ধরনের কিছু। তো এইটা নিজেদের সময় মতো করতে পারলে আমাদের একটু উপকার হয় আর কি। ওইটা কিরকম, গত ক্লাসে তো আমি আপনাদেরকে আহ, কয়েকজনকে হরফ জিজ্ঞাসা করছি, আপনারা সিফত বলছেন। তো এইটা পারস্পরিক দুইজন যদি ক্লাসের বাহিরেও করা যায়, তো এটা খুব ফায়দা দেয় আর কি। এর পূর্বে আমাদের ওই যেটা বললাম, সবচাইতে বেশি প্রয়োজন হবে আমাদের এই সিফতের হরফ গুলাকে খুব ভালোভাবে মুখস্থ করে নাও। তো এতটুকুর মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা হরফের 5টা করে সিফত নির্ণয় করতে পারবো। আর হরফের 5টা সিফত বেশিরভাগ হরফেই অর্ধেক, ধরেন অর্ধেক পরিমাণ হরফের সিফত সংখ্যাই 5টা। আর বাকি সিফতে লাজিমা গাইরে মুতাদাদ্দা ওইখান থেকে অর্ধেক পরিমাণ হরফে যুক্ত হবে, বাকি অর্ধেক পরিমাণ হরফে যুক্ত হবে না। সিফাতে লাজিমা মুতাদাদ্দা যেগুলো আছে, এগুলা প্রত্যেক ভাগের থেকে প্রত্যেকটা হরফের ভিতরে একটা থাকবে। বাকি সিফাতে লাজিমা গাইরে মুতাদাদ্দা, এগুলো সব হরফের মাঝে যুক্তও হয় না। কিছু সংখ্যক হরফে যুক্ত হয়, কিছু সংখ্যক হরফে যুক্ত হয় না। তার মানে এতটুকুর মাধ্যমে আমরা অর্ধেক পরিমাণ হরফের পূর্ণ সিফাত পেয়ে যাব। তো এখন এটা যত ভালো মুখস্থ থাকবে আমাদের, আমাদের সিফাতের নির্ণয়টা তত বেশি সহজ হবে। কারণ এগুলা মাথায় রেখেই আমাদের সিফাত গুলাকে বের করতে হবে। এরপরে কিছু টুকটাক বিষয় কৌশল, এগুলা যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের সিফাতের নির্ণয়টা আরো সহজ হবে। তো ওইটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদেরকে আমি সুন্দর মতো দেখাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের এ পর্যন্তই পড়া থাকবে। যে সিফাতের লাজেমা মুতাদাদ্দার হরফ সমূহ, আমাদের আগামী ক্লাসটা হবে সিফাত নির্ণয় সম্পর্কে ক্লাসটা হবে। তো এই পর্যন্ত আমরা যা কিছু শিখলাম, বা এখন আমাদের সিফাত নির্ণয়ের পর্যায়ে আছি আমরা, তো এর ভিতর আমাদের কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা। ও আচ্ছা, আরেকটা বিষয়, কাজের প্রাথমিক ধারণাটা এই বাকি 3 ভাগের ক্ষেত্রে দেওয়া হয়নি আর কি। তো এটা একটু ধারণাটা রাখি আমরা। তো তৃতীয় যে ভাগটা আছে, ইস্তিয়ালাউন ইস্তিফালুন, তো এই ভাগে হলো হরফের উচ্চারণ মোটা পাতলা হওয়া। ইস্তিআলার যে হরফগুলি আছে এগুলাকে মোটা করে উচ্চারণ করতে হবে, আর ইস্তিফালেরটা পাতলা করে উচ্চারণ করতে হবে। যেমন ধরেন সদ, দদ, তো এখানে স, দ,
আওয়াজের মাঝে একটা মোটা ভাব রাখতে হবে জিহ্বার গোড়াকে একটু উঁচু করার মাধ্যমে। আর ইস্তেফালের ক্ষেত্রে এটা পাতলা ভাবে হবে। তারপর চতুর্থ ভাগে ইতবাকুন ইনফিতাহুন। তো ইতবাকের ক্ষেত্রে যেটা হয় যে ইতবাকের হরফগুলি উচ্চারণ করার সময় জিহ্বার মধ্যখানকে উপরের তালুর সঙ্গে লাগাইতে হয়। তো এর দ্বারা আওয়াজটা আবদ্ধ হয়। আর ইতবাকের প্রত্যেকটা হরফ কিন্তু ইস্তিআলার মাঝে আছে, সদ্দ তদ। ইস্তিআলার 7 হরফের 4টাই ইতবাকের মাঝে আসছে। তো এর কারণে মোটার পরিমাণটাও বৃদ্ধি পাবে। আর ইনফিতাহ এর বিপরীত। সর্বশেষ ইদলাক এবং ইসমাত, এই যে দুইটা সিফাত আছে, এই দুইটা সিফাতের কাজ আদায়ের জন্য আমাদের আলাদাভাবে কিছু করতে হয় না। এটা একেবারে মাখরাজের সাথে এমন ভাবে যুক্ত যে মাখরাজের আদায়ের মাধ্যমে হয়ে যায়। আহ, তো এইখানে বিষয়টা হলো একটু ত্বরান্বিত হওয়া, একটু স্থিরতার সাথে হওয়া। এই হলো বিষয় যে ইসবাকের ইজলাকের যে হরফগুলি আছে এগুলা তার মাখরাজ থেকে দ্রুত পৃথক হয়ে যায়। অর্থাৎ মাখরাজ থেকে আমরা প্রত্যেকটা হরফের উচ্চারণের জন্য মাখরাজের কিন্তু দুইটা অংশ থাকে, একটা অংশ না, দুইটা অংশ থাকে। যেমন ধরেন একটা হরফের মাখরাজ হলো জিহ্বার মধ্যখান। তো এই অংশটাকে অবশ্যই আর একটা অংশের সাথে যুক্ত করতে হবে। এইটা হলো তার বরাবর উপরের তালু। তো এভাবে দেখলে প্রত্যেকটা মাখরাজেরই দুইটা অংশ থাকে। তো এখানে এই ইজলাকের যে হরফগুলি আছে এই দুই অংশটা, যেমন ধরেন ইজলাকের একটা হরফ হলো ফা। তো এখানে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়। তো এখানে দুইটা অংশ পেলাম, নিচের ঠোঁট এবং উপরের দুই দাঁতের আগা। তো এইটা উচ্চারণের সময় খুব দ্রুত ভাবে পৃথক হয়ে যাবে। এখানে কোনো স্থিরতা থাকবে না, দ্রুত পৃথক হয়ে যাওয়া। এইটাই হলো এইটার কাজ, এই সিফাতের কাজ। আর ইসমাত হলো এর বিপরীত। তো এই সিফাতের কাজের প্রাথমিক ধারণা, প্রথম ভাগের ক্ষেত্রে হামসে বাতাস চালু, জাহারে বাতাস বন্ধ। দ্বিতীয় ভাগে সিদ্ধাতে আওয়াজ শক্ত, রেখোয়াতে আওয়াজ নরম, তাওয়াসুতে মাঝামাঝি। ইস্তেআলাতে তৃতীয় ভাগে ইস্তেআলায় আওয়াজ মোটা, ইস্তিফালে আওয়াজ পাতলা। চতুর্থ ভাগে ইতবাকে জিহ্বার মধ্যখান তালুকে স্পর্শ করবে, ইসমাত এর বিপরীত। আর পঞ্চম ভাগে ইনফিতাহ ইতবাকের বিপরীত। পঞ্চম ভাগে ইজলাকের ক্ষেত্রে মাখরাজ থেকে উচ্চারণটা দ্রুততার সাথে মাখরাজ থেকে আমরা পৃথক হব উচ্চারণের সময়, ইসমাতে একটু স্থিরতার সাথে। তো এই হলো আমাদের সিফতের সম্পর্কে সিফতের কাজের প্রাথমিক ধারণা। তা আমরা ইনশাল্লাহ এটা পরবর্তীতে বিস্তারিত আকারে দেখব এবং এটা সিফত বাই সিফত কাজগুলাকে একটু অনুশীলন করব আর কি। তো এ পর্যন্ত এসে আমাদের কারো কোথাও কোনো অস্পষ্ট আচ্ছা, আলহামদুলিল্লাহ, হয়তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তো আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। তো আগামীকালকে যেহেতু শুক্রবার, আমাদের আহ, আনুষ্ঠানিক ক্লাস হবে না। তা আমাদের পিছনে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, এইটা একা একা যদি করা সম্ভব হয় তো দুর্বলতাটাকে আমরা কাটাই নেব। আর যদি কোনোভাবে মনে করেন যে এক্ষেত্রে আমাকেও প্রয়োজন, তো আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমরা একটা সময় নির্ধারণ করে ওই সময়ে বসবো। তো আজকে তাহলে এ পর্যন্তই থাক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।